আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে, এবং তিনি ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী ছিলেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং বর্তমানে এমপি। এখন টিউলিপের নামে অভিযোগের কোনো শেষ নাই। তো এখন এর আগেও টিউলিপের নামে অনেক অভিযোগ ছিল এবং তদন্তে টিউলিপ দোষী প্রমাণিত হননি। এখন বাংলাদেশ সরকার দুদক তার নামে মামলা করেছে। এখন টিউলিপ একটা সাক্ষাৎকার দিয়েছেন, এই প্রথম একটা সাক্ষাৎকার দিলেন ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান, এবং সেটা প্রকাশিত হয়েছে গতকাল 10 আগস্ট। এখন এই 10 আগস্টের এই সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে। ব্রিটেনের বিখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি 6টি বিষয়ে উপস্থাপন করেছেন টিউলিপের সাক্ষাৎকার নিয়ে। এটা অনেকটা আলোচনা সমালোচনা বলতে পারে। এখন প্রথম আমরা দেখি টিউলিপ কি বলেছেন। এখন টিউলিপ তার সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের দ্বন্দ্বে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরেকটা জিনিস বলছেন যে জমি গ্রহণের, তার যে প্লট গ্রহণের অভিযোগ, এটা হাস্যকর। তিনি কোনো অন্যায় করেননি, তার বিরুদ্ধে নির্বিচারে মামলা করাটাও হচ্ছে অন্যায়। এবং তিনি বলছেন যে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যে ছবি ভাইরাল হয়েছে, এটা আসলে তারা বেড়াতে গিয়েছিলেন সেখানে রাশিয়ায় সেই সময়, এবং পুতিনের সাথে তাদের দেখা হয়েছে জাস্ট 2 মিনিট। এখন এই সাক্ষাৎকার নিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি বলছেন যে 6টা বিষয়ে অভিমত দিয়েছেন তার এই সাক্ষাৎকারের উপর। এখন তিনি বলছেন যে ইউনূস এবং শেখ হাসিনার যে বিরোধ, এই বিরোধকে কেন্দ্র করে যে তিনি বলছেন যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি তো চাইলে বাংলাদেশের একজন আইনজীবী নিয়োগ দিতে পারতেন। এটা হচ্ছে ডেভিড বার্গম্যানের বক্তব্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ডেভিড বার্গম্যানকে যে আমাদের দেশে যে একটা অবস্থা চলতেছে সেটা তিনি জানেন কিনা। কারণ দেখা যায় ওইখানে মব, কেউ যদি ওইখানে দাঁড়াতে চায় তাহলে দেখা যায় তার উপর আক্রমণ হচ্ছে। আওয়ামী যারা আইনজীবী আছেন অনেকেই এখানে যাইতেও পারেন না এখন কোর্টে। সুতরাং এই পরিস্থিতিটা তিনি জানেন কিনা জানেন না। তো তিনি বললেন আইনজীবী নিয়োগ দিতে পারতেন। হ্যাঁ, তিনি পারতেন, কিন্তু ওই আইনজীবী কোনো ভালো আইনজীবী সেই রিস্ক নিতেন কিনা সেটাও একটা প্রশ্ন। তারপর টিউলিপ বলছেন যে তিনি তার খালা শেখ হাসিনাকে রক্ষার ব্যাপারে তার কোনো অ্যাক্টিভিটিস নেই, তিনি এইসব কাজে নেই। এখন বার্গম্যান বলতেছেন যে এটা বলাই যথেষ্ট না, কারণ তার খালার আদেশে যে গুলি করা হয়েছে, এত অসংখ্য লোক মারা গেছে যার আদেশে, সেই ব্যাপারে টিউলিপ তেমন কিছু বলেন নাই। তারপর ফ্ল্যাট উপহার 2004 সালে যেটা তিনি পেয়েছেন, এখন টিউলিপ বলছেন যে এই যে উপহার, এই ব্যাপারে তিনি জানতেন না, তখন তার বয়সও কম ছিল। এখন ডেভিড বার্গম্যান বলছেন যে তার এই বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তারপর যে বাড়িতে টিউলিপ থাকতেন, টিউলিপ দাবি করেছেন যে ওই বাড়ির মালিকের সাথে তার পরিচয় হয়েছিল ব্রিটেনের লেবার পার্টির মাধ্যমে। এখন বার্গম্যান প্রশ্ন করেছেন যে আপনি বলছেন লেবার পার্টির মাধ্যমে পরিচয় হয়েছে, কিন্তু ওই ব্যক্তি যে আওয়ামী লীগের সাথে রিলেটেড সেটা বলছেন না কেন? তারপর টিউলিপ বলছেন 5 নম্বরে যে খালার রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না আমি। শেখ হাসিনাকে তো তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না, পারার অধিকারও তার রাখেন না। এখন বার্গম্যান বলছেন যে ঠিক আছে, রাজনীতি বা শেখ হাসিনাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু খালার আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক তো তিনি নিয়ন্ত্রণ রাখতে পারতেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তুমি ব্রিটিশ পলিটিক্স করতেছো করো,
তোমার কি দরকার ছিল আওয়ামী লীগের সাথে রিলেশন রাখা, এবং তার যে ফ্ল্যাটিংয়ে তুমি থাকতেছো, এটা আওয়ামী লীগের লোক, তার সাথে তার একটা রিলেশন হয়ে যায় তোমার সাথে। তাহলে এখন কথা হলো, আমি যেটা বলি যে বাংলাদেশের মানুষ যারা আছেন, ব্রিটেনের সাথে আছেন, কিন্তু তার নারীর সাথে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলোর সাথে রিলেশন রাখা এটা কোনো পাপ কিছু না, বা এটা সংবিধান বিরোধীও না। যে আপনি একটি দলকে করতেছেন আর কোথাও করতে পারবেন না, এমন কোনো কথা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি অন্যায় কিছু করেছেন কিনা সেটা। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রাখা এটা কোনো পাপ না। এখন ইউনূসও তার খালার বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে টিউলিপ বলছেন। এখন বার্গম্যান বলছেন যদি এই বিরোধের কারণে টিউলিপ আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেটা অন্যায় করা হয়েছে তার প্রতি। যাই হোক, এখন এই যে টিউলিপকে নিয়ে এত আলোচনা ব্রিটেনে, বাংলাদেশে, এবং এই প্রথম টিউলিপ ব্রিটেনের একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিলেন 5 আগস্ট 2024 পর, এবং আমরা দেখেছি যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে, কোটা বিরোধী আন্দোলন, তখন আরো যে 3 জন এমপি আছেন বাঙালি, তারা সরব থাকলেও টিউলিপ অনেকটাই নীরব ছিলেন এই ব্যাপারে। তিনি শেখ হাসিনার পক্ষে কোনো কথা বলেননি, বিপক্ষে কোনো কথা বলেননি। এবং এটাও ঠিক যে টিউলিপের বিরুদ্ধে এত অভিযোগ হইচই থাকলেও এখনো পর্যন্ত তিনি দোষী প্রমাণিত হননি কোথাও। মানে অভিযোগ থাকাই মানে অপরাধী, ব্যাপারটা সেরকম না। বিশেষ করে আমাদের দেশের মানুষ মনে করে মানে অভিযোগ উঠলেই এই দোষী, খারাপ, মেরে ফেলো, জেলে ঢুকাও, এই ধরনের। কিন্তু ইউরোপের রাজনীতি সেরকম না। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হবে ততদিন পর্যন্ত আপনি তাকে শাস্তি বা দোষী বলতে পারেন না। যাই হোক, আমার কথা হলো তিনি দোষী বা নির্দোষ সেটা আমি বলতে চাই না। আমার কথা হলো আইনের দ্বারা যদি প্রমাণিত হন তিনি দোষী, তাকে শাস্তি দেন, সমস্যা নাই। কিন্তু একটা নিরপরাধ ব্যক্তি, সে যেই হোক, সে যাতে জুলুমের শিকার না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।